হোলিকা দহনের পেছনে রয়েছে ভক্তি ও অধর্মের এক চিরন্তন গল্প। এই কাহিনী মূলত পাওয়া যায় বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণে। হোলি কেবল রং এবং আনন্দের উৎসব নয়, বরং এটি অধর্মের উপর ধর্মের জয়, অহংকারের বিনাশ এবং সত্য ভক্তির শক্তির প্রতীক। এই কাহিনীর মাধ্যমে এটি স্পষ্ট হয় যে ঈশ্বর তার সত্য ভক্তদের রক্ষা নিজেই করেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক অত্যাচারী ও শক্তিশালী রাক্ষস রাজা ছিল। সে অত্যন্ত বলবান, উচ্চাকাঙ্ক্ষী এবং অহংকারী ছিল। তার ভাই হিরণ্যাক্ষ ভগবান বিষ্ণুর হাতে নিহত হয়েছিল, যার ফলে হিরণ্যকশিপুর মনে বিষ্ণুর প্রতি ঘোর বিদ্বেষ তৈরি হয়েছিল। সেই প্রতিশোধের ভাবনায় অনুপ্রাণিত হয়ে সে দেবতা ও ভগবান বিষ্ণুর উপর প্রতিশোধ নেয়ার নিশ্চয়তা নেয়। নিজের উদ্দেশ্য পূরণের জন্য হিরণ্যকশিপুর কঠোর তপস্যা শুরু করে। হিরণ্যকশিপুর বছরের পর বছর ঘোর তপস্যা করে, যার ফলে সৃষ্টি স্তব্ধ হয়ে যায়। তার তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা প্রকট হন এবং তাকে বর চাইতে বলেন। হিরণ্যকশিপু অত্যন্ত চতুর ছিল। সে এমন বরদান চাইল যাতে তার মৃত্যু প্রায় অসম্ভব হয়ে যায়। সে ব্রহ্মার কাছে চাইল যে কোনো মানুষ, কোনো দেবতা, কোনো দানব বা কোনো পশু যেন তাকে হত্যা করতে না পারে। তার মৃত্যু যেন দিনেও না হয়, রাতেও না হয়। সে যেন পৃথিবীতেও না মরে, আকাশেও না মরে, ঘরের ভেতরেও না মরে, ঘরের বাইরেও না মরে। কোনো অস্ত্রের সাহায্যে যেন তাকে হত্যা করা না যায়। ব্রহ্মা তাকে এই বরদান দিয়ে দিলেন, কারণ তিনি অসত্য বলতে পারতেন না। এই বরদান পেয়ে হিরণ্যকশিপুর অহংকার বহুগুণ বেড়ে গেল। সে নিজেকেই ঈশ্বর ঘোষণা করল এবং তার রাজ্যে এই আদেশ জারি করল যে কেউ যেন ভগবান বিষ্ণু বা অন্য কোনো দেবতার পূজা না করে। সকলকে কেবল হিরণ্যকশিপুরই উপাসনা করতে হবে। যে তার আদেশ লঙ্ঘন করত তাকে কঠোর দণ্ড দেয়া হতো। চারিদিকে ভয় ও আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ল। যজ্ঞ, হোম এবং ধর্মকর্ম বন্ধ করে দেয়া হলো। দেবতারাও তার ভয়ে ভীত হয়ে স্বর্গ ছাড়তে বাধ্য হলেন। এই হিরণ্যকশিপুরের ঘরেই প্রহ্লাদ নামে এক পুত্রের জন্ম হলো। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় ছিল যে রাক্ষস রাজের পুত্র ভগবান বিষ্ণুর পরম ভক্ত হিসেবে জন্ম নিল। প্রহ্লাদ ছোটবেলা থেকেই বিষ্ণু ভক্তিতে মগ্ন থাকত। বলা হয় যে মাতৃগর্ভেই সে ভক্তির সঞ্চার পেয়েছিল। যখন তার মা কয়াধু গর্ভবতী ছিলেন, তখন দেবর্ষি নারদ মুনি তাকে নিজের আশ্রমে আশ্রয় দিয়েছিলেন। সেই সময় নারদ মুনির উপদেশে গর্ভস্থ প্রহ্লাদের মনে ভগবান বিষ্ণুর প্রতি অটুট শ্রদ্ধা তৈরি হয়েছিল। প্রহ্লাদ যখন বড় হলো এবং গুরুকুলে শিক্ষা নিতে গেল, তখনই সে নিরন্তর ভগবান বিষ্ণুর নাম জপ করত। গুরু যখন তাকে জিজ্ঞাসা করতেন যে সে কি শিখেছে, তখন সে নারায়ণের মহিমা বর্ণনা করত। এই বিষয়টি হিরণ্যকশিপু একেবারেই পছন্দ করত না। সে প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করল এবং আদেশ দিল যে সে যেন বিষ্ণুর পূজা ছেড়ে দেয় এবং কেবল তাকেই ঈশ্বর মানে। কিন্তু প্রহ্লাদ স্পষ্ট ভাষায় বলল যে প্রকৃত ঈশ্বর হলেন ভগবান বিষ্ণু এবং তিনিই হলেন এই সৃষ্টির পালনকর্তা। নিজের পুত্রের এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে উঠল। সে প্রহ্লাদকে অনেক প্রকারের যন্ত্রণা দিল। কখনো তাকে উঁচু পর্বত থেকে ফেলে দেয়া হলো, কখনো বিষ পান করানোর চেষ্টা করা হলো, কখনো হাতির পায়ের তলায় পিষ্ট করার চেষ্টা করা হলো, কখনো সাপ দিয়ে দংশন করানো হলো। কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ সুরক্ষিত থাকে ও বেঁচে যায়।
এটি দেখে হিরণ্যকশিপুর ক্রোধ আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত সে নিজের বোন হোলিকার সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিল। হোলিকার কাছে বরদান ছিল যে সে আগুনে পুড়বে না। এই বরদানের কারণেই হিরণ্যকশিপুর মনে হলো যে এবার প্রহ্লাদকে মারা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। হোলিকা প্রহ্লাদকে নিজের কোলে নিয়ে আগুনের মধ্যে বসল। তার উদ্দেশ্য ছিল যে প্রহ্লাদ আগুনে পুড়ে ভস্ম হয়ে যাক এবং সে নিজে সুরক্ষিত থাকুক। কিন্তু বিধির বিধান ছিল অন্য কিছু। যখনই আগুন জ্বলে উঠল, ভগবান বিষ্ণুর কৃপায় হোলিকার বরদান নিষ্ফল হয়ে গেল। হোলিকা নিজেই আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল এবং প্রহ্লাদ সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় বাইরে এলো। এই ঘটনাটি প্রমাণ করে দিল যে ঈশ্বর তার সত্য ভক্তদের রক্ষা অবশ্যই করেন এবং অধর্মের অন্ত নিশ্চিত। এরপর হিরণ্যকশিপুর অহংকার আরও বেড়ে গেল। সে প্রহ্লাদকে জিজ্ঞাসা করল যে যদি তোমার ভগবান সর্বত্র থাকে তবে তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছেন? প্রহ্লাদ নির্ভীক হয়ে বলল যে হ্যাঁ, ভগবান সর্বত্র বিদ্যমান। তখনই হিরণ্যকশিপু রাগে অন্ধ হয়ে স্তম্ভের উপর আঘাত করল। সেই মুহূর্তেই স্তম্ভ থেকে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে প্রকট হলেন। তার রূপ ছিল অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের। নৃসিংহ ভগবান গোধূলি বেলায়, যা দিনও ছিল না রাতও ছিল না, দরজার চৌকাঠের উপর, যা ঘরের ভেতরেও ছিল না বাইরেও ছিল না, হিরণ্যকশিপুরকে নিজের জঙ্ঘার উপর রেখে, যা পৃথিবীও ছিল না আকাশও ছিল না, নিজের নখ দিয়ে তাকে হত্যা করলেন। এইভাবে ব্রহ্মার বরদানের সমস্ত শর্ত অটুট রইল এবং অধর্মের শেষ হলো। এই ঘটনার পর প্রহ্লাদের ভক্তির জয় হলো এবং সংসারে এই বার্তা পৌঁছালো যে সত্য, শ্রদ্ধা এবং বিশ্বাসের চেয়ে বড় কোনো বল নেই। তখন থেকেই হোলিকা দহনের পরম্পরা শুরু হলো। হোলিকা দহন মন্দের বিনাশ এবং ভালোর জয়ের প্রতীক হয়ে উঠল। ধর্মীয় গ্রন্থ অনুসারে হোলিকা দহনের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ফাল্গুন পূর্ণিমার রাতে করা হয়। মান্যতা আছে যে হোলিকা দহনের পরের দিন রঙের হোলি খেলা হয়। নারদ পুরাণ অনুসারে হোলিকা দহনের পর প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে পিতৃপুরুষ ও দেবতাদের তর্পণ করা উচিত। হোলিকার ছাইকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এটি শরীরে মাখলে রোগ, দোষ এবং নেতিবাচক শক্তির বিনাশ ঘটে। প্রহ্লাদ এবং হোলিকার কাহিনী কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, বরং জীবনকে পথ দেখানোর মতো এক অমর গাথা। এটি আমাদের শেখায় যে অহংকার, অত্যাচার এবং অধর্মের শেষ নিশ্চিত এবং সত্য, ভক্তি ও বিশ্বাসের জয় সর্বদা হয়। হোলির উৎসব আমাদের নিজেদের ভেতরের মন্দকে পুড়িয়ে প্রেম, ভ্রাতৃত্ব এবং আনন্দের রঙে জীবন ভরিয়ে দেওয়ার প্রেরণা দেয়। বাংলার অনেক স্থানে মানুষ আগুনের চারপাশ প্রদক্ষিণ করেন এবং আগুনের ছাই বাড়িতে নিয়ে যান, যা শুভ ও পবিত্র বলে মানা হয়। প্রহ্লাদের অটল ভক্তি আমাদের শেখায় সত্য, বিশ্বাসের শক্তি কখনো নষ্ট হয় না। আর হোলিকা দহন বা ন্যাড়া পোড়া মনে করিয়ে দেয় জীবনের সব অশুভ শক্তি একদিন নিশ্চয়ই দগ্ধ হবে।